যে সকল বাবারা 4 জন সন্তানের ভিতরে একজন সন্তানকে সম্পত্তি বেশি দেন এবং অন্য 3 জনকে সম্পত্তি কম দেন, সে সকল বাবারা নিঃসন্দেহে কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ করে, যাকাত দেয়, এইগুলো তাদের কোনো কাজে আসবে না। তাই আসুন, সম্মানিত বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, অবশ্যই আপনারা সকল সন্তানদেরকে সমান চোখে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজটি হারাম, এই কাজটি করা যাবে না, অন্যায়, জুলুম, অবিচার। সেজন্য যে সকল সম্মানিত ভাইরা আপনাদেরকে আপনাদের বাবারা সম্পত্তি কম দিয়েছে, অন্য ভাইকে বেশি দিয়েছে, আপনারা হতাশ হবেন না। হারামের মধ্যে কোনো আরাম নেই। আপনারা বাবা হয়তোবা চিন্তা করতেছে যে আমি আমার সন্তানকে সম্পত্তি সবকিছু দিয়ে দিয়েছি, সে জীবনে উন্নতি করবে, লাভবান হবে। আসলে বোকা, আসলে এটি ঠিক নয়। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে আরো বাড়িয়ে দিবেন। আর যে ব্যক্তি সম্পত্তি বেশি নিয়েছে বা বেশি দিয়েছে, তার সব একদিন ধ্বংস হয়ে যাবে। এখন যাকে বেশি দিয়েছে তার করণীয় কি? বাবা মারা অবশ্যই একজন সন্তানকে বেশি ভালোবাসে, তো সে সন্তানকে যদি বাবা সম্পত্তি বেশি দিতে চায়, তাহলে সে কি বলবে যে বাবা না, এই কাজ ঠিক না, তুমি সবাইকে সমানভাবে বন্টন করে দাও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝে এবং এই কোরআনকে ভয় করে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকল বাবাদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।